এখনো রাত হলে আপনার এখনো বাচ্চারা বলেন অথবা ব্যবসায়িকরা বলেন ঠিক করে বাইরে ঘুরতে পারে না, অথবা ব্যবসার সময় তারা ঠিক করে যেতে পারছে না। আসলে এই জিনিসটা আমাদের 17 বছরে আমাদের লোকজনের রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। 17 বছরে এই রূপগঞ্জকে বানিয়ে দিয়ে গেছে একটা মাদকের ট্রানজ্যাকশন পয়েন্ট। 17 বছরে রূপগঞ্জের থেকে আপনি ঢাকা শহর বলেন বিভিন্ন জায়গায় এই মাদকগুলি পাচার হয়। আমি প্রথমে এসে চেষ্টা করেছি এটাকে বন্ধ করার জন্য, আমি জান প্রাণ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এটার শক্তিটা অনেক বড় শক্তি। আমি এই শক্তিকে ভাঙতে কিছুটা পেরেছি, কিছুটা পারি নাই। আমি আশা করব আমার সাথে আপনারা যদি থাকেন আমার জন্য এটা ভাঙা অনেক সোজা হবে। আপনারা থাকবেন নাকি থাকবেন না? কারণ কি, আমার লোকজনকে যখন বলি যে আপনারা গিয়ে আর্মির কাছে একটা কমপ্লেন করতে হবে, কারণ আমরা জানি কে ড্রাগসের ব্যবসা করে, অনেকে আমরা জানি কে এই ছিনতাইকারীটা করছে। এটা হাতে গোনা কিছু সংখ্যক লোক, এটা আমি বলবো না বেশি লোক। এই লোকগুলিকে আমরা বিচারে আওতায় আনতে পারতেছি না। কারণ কি, যারা আমরা দল করি আমরাও ভয় পাই, আপনারাও ভয় পান। আমাদের এই ভয়টা যেদিন ভাঙবে সেই দিন রূপগঞ্জের থেকে আমরা এদেরকে সরাইতে পারবো। কারণ রূপগঞ্জটাকে আমি প্রথমে বলেছি, আমি কিছু হতে পারলে এই রূপগঞ্জের রূপ ইনশাল্লাহ আমি ফেরত আনবো। কারণ রূপগঞ্জের সবচেয়ে শান্তিপূর্ণ একটা জায়গা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান ছিল। কারণ রূপগঞ্জের যত ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে, তাহলে রূপগঞ্জের মানুষ অভাবে থাকবে কেন? রূপগঞ্জের মানুষকে এমন করেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গেলে রূপগঞ্জের মানুষকে চাকরি দেয় না। চিন্তা করে যে ও বোধহয় ছিনতাইকারী, ও বোধহয় সমাজে একটা সমস্যা করবে, এটা চিন্তা করে ওই ইন্ডাস্ট্রিগুলি চাকরি দেয় না। কিন্তু রূপগঞ্জের এই পরিস্থিতিটা করেছে এই 17 বছরে মানুষের চোখে বলেন মাথায় বলেন এটা দিয়ে দিয়েছে। আমি কথা দিয়ে যাই আপনাদের মাঝখানে, রূপগঞ্জের থেকে আমি মরি আর বাঁচি, রূপগঞ্জের থেকে ড্রাগস মাদককে আমি দূর করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, যেইখানে থাকবো। আমার দলের লোক ভয় পেলেও আমি বিশ্বাস করি ইমাম সাহেবরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ রূপগঞ্জের থেকে এই মাদককে দূর করব। রূপগঞ্জের থেকে কিছু চাঁদাবাজ আছে, এই চাঁদাবাজ থেকে রূপগঞ্জে থাকার কোনো ঠাঁই থাকবে না ইনশাল্লাহ।